হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে মাশরুম শুকাতে গেলে কয়বার রোদ দিতে হয় এবং এটা নিয়ম কি। আপনি যদি মাশরুম ফ্রিজে রেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আগে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে, কারণ এই পানিটা কিন্তু রোদে দিলে মাশরুম পানি সহ যখন আপনি মাশরুম রোদে দিবেন সেক্ষেত্রে কিন্তু মাশরুম লাল হয়ে যায়। এই বিষয়টা আপনাকে অবশ্যই জেনে শুকাতে হবে। অনেকেই বুঝেন না বলে মাশরুম একদম কালার নষ্ট হয়ে যায়, যার ফলে বিক্রি করতে সমস্যা হয়। মাশরুমের পাতার কালারটা প্রায়ই সাদাসে সাদাসে থাকবে, সাদার অংশটা বেশি থাকবে, হালকা লাল হবে কিন্তু গাঢ় লাল হবে না। আপনি ফ্রিজে যদি রেখে থাকেন সেক্ষেত্রে আপনি ফ্রিজ থেকে বের করে প্রথমে ফ্যানের বাতাসে শুকিয়ে পানিটা যখন একদম শুকিয়ে যাবে তারপরে আপনি ছিঁড়ে নিবেন, ছিঁড়ে ছোট ছোট করে নিবেন। তারপরে আপনি রোদে কোনো কাপড়ের উপরে শুকাতে দিবেন। ছোট ছোট করে কেটে দিলে আপনাকে বেশি রোদের প্রয়োজন হয় না এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন রোদের উপরে নির্ভর করছে যে রোদ কতখানি গাঢ়। হালকা রোদ হলে বেশি সময় লাগবে, গাঢ় রোদ হলে হয়তো বা একদিনই হয়ে যায়। এটা আপনাকেই দেখে বুঝে নিতে হবে। আপনি এক রোদে না হলে আপনি সেটা আবার গুছিয়ে রেখে দিবেন, তারপরের দিন আবার দিবেন। সেটা ২ দিনও লাগতে পারে, ৩ দিনও লাগতে পারে বা ১ দিনও লাগতে পারে। সেটা নির্ভর করছে রোদ কতখানি তীব্র সেটার উপরে নির্ভর করছে। শুকানোর পরেও আপনি খোলা রাখলে কিন্তু সেটা একদম নরম হয়ে যাবে। আপনাকে এয়ার টাইট বক্সে রাখতে হবে। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি না জানেন, আপনি হয়তো পলি করে রাখলেন, সেটা তেলাপোকাতেও সমস্যা করবে এবং আপনার মাশরুমটা নরম হয়ে যাবে। বিষয়টা অবশ্যই মানতে হবে যদি আপনি শুকনা মাশরুম ভালো দামে বিক্রি করতে চান। এরপরে আপনি ৩ মাস পরে পরে আপনি রোদে দিতে পারেন। ১ বছর পর্যন্ত আপনি রেখে বিক্রি করতে পারবেন। অফ সিজনে দাম বেড়ে যায়। আপনি চাইলে স্টক করে যখন আ জুন জুলাইয়ের দিকে বাড়তি দামে আপনি চাইলে বিক্রি করতে পারেন। তখন খুব প্রয়োজন হয় অনেক পাইকারদেরই, অনেকেরই পোস্ট দেখা যায় যে অনেক দরকার। কিন্তু এখন তো সবার গ্রামের দিকে ম্যাক্সিমামেরই শুকনা মাশরুম থাকে বিক্রির জন্য, হয়তোবা খুব একটা ভালো দামে বিক্রি করতে পারেন না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা এই শুকনা মাশরুম কিভাবে শুকাতে হয়, ফ্রেশ মাশরুমটাকেই কোন পদ্ধতিতে শুকালে আপনার কালারটা ঠিক থাকবে, আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।